বিশেষ কারণ ছাড়া যারা ওষুধ গ্রহণ করেন তাদের যে সমস্ত জটিলতা হইতে পারে, বিশেষ করে হুট করে অনেকেই প্যারাসিটামল জাতীয় ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, ক্যালসিয়াম, অ্যান্টিবায়োটিক এই জাতীয় ওষুধ খেয়ে নেন। সামান্য ব্যথা হলে ডাইক্লোফেনাক, পিটোরোলাক, এসিক্লোফেনাক এই ওষুধগুলো খায় এবং সামান্য জ্বর, সর্দি, কাশি বা হাঁচির মধ্যে অনেকে অ্যান্টিবায়োটিক খায়। প্রয়োজনে এবং অপ্রয়োজনে ওষুধ খায়। তো অপ্রয়োজনে ওষুধ খেলে যে সমস্ত সমস্যাগুলো হইতে পারে, যেমন সামান্য সর্দি, কাশি, হাঁচি বা হালকা জ্বরের মধ্যে যারা অ্যান্টিবায়োটিক ইউজ করেন, এই অ্যান্টিবায়োটিক ইউজের কারণে অনেক সময় কিডনি ড্যামেজ হতে পারে বা কিডনি ইনফেকশন হতে পারে। যাদের লিভার ডিজিজ আছে তারা হঠাৎ করে ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না, কারণ জন্ডিস বা ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে যে কোনো ব্যথানাশক ওষুধ খেতে হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যারা দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের ওষুধ খান, অবশ্যই গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। সবসময় গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া যাবে না। অনেকেই অপ্রয়োজনে ক্যালসিয়াম ওষুধ খায়। দেখা যাচ্ছে অতিরিক্ত ক্যালসিয়াম জমলে শরীরের মধ্যে কিডনিতে পাথর, ভিতরতে পাথর হতে পারে। যারা প্রয়োজন ছাড়া ওষুধ খান তাদেরকে বলবো আপনারা প্রয়োজন ছাড়া ওষুধ খাবেন না, বিশেষ করে ডাক্তার পরামর্শ ছাড়া। হয়তো হালকা জ্বর, সর্দি, কাশিতে নর্মালি প্যারাসিটামল ইউজ করতে পারেন। অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জি জাতীয় যে ওষুধগুলো এগুলো ব্যবহার করা যাবে। গ্যাস্ট্রিকের ওষুধ যাবে, তবে বিশেষ ক্ষেত্রে বা কোনো কমপ্লিকেশন থাকলে অবশ্যই ডাক্তার পরামর্শ নিতে হবে। সবাইকে ধন্যবাদ।